আমরা সাধারণ ঘরের বউ আর সাধারণ একটা দিনে আমরা কি কি করি না করি আজকে আমি তোমাদের সঙ্গে আর কি সেটাই শেয়ার করব। আর আমরা গ্রামের মানুষরা সাধারণভাবে চলতে ভীষণ ভালোবাসি, যেরকম জীবন যেরকম যার যায় তারা কিন্তু সেরকম ভাবেই জীবন কাটায়। তো মা আজকে গিয়েছিল বাগানে, বাগানে বলতে আশেপাশে কিন্তু অনেক কচু বাগান আছে। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো, এগুলো আর কিনে খেতে হয় না। কচু ফুল, কচুর লালি থেকে শুরু করে কোনো কিছু কিনে খেতে হয় না, মাঠে গেলেই বাগানে গেলেই কিন্তু অনেক খুঁজে পাওয়া যায়। তাই কিন্তু মা আজকে তুলে নিয়ে এসছে। তবে এগুলো খেতে যতটা না ভালো লাগে তার থেকে বেশি কষ্ট লাগে ওই বাঁচতে না অনেকটা টাইম লেগে যায়। আমার তো বাঁচতেই ইচ্ছা করে না। তো মা যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছে তার জন্য ভাবলাম তাহলে আমিই বেছে দিয়ে দিই। কেউ যদি সবজি কেটে দিয়ে দেয় আর কেউ যদি রান্না করে তাহলে কিন্তু রান্নাটা করতে সুবিধা হয়। আর এদিকে কচুরলতি রান্না করবে ঠিকই, তবে বাড়ির মধ্যে শুটকি মাছ নেই। এই যে কচুরলতি রান্না করলে, কচু যাই রান্না করো না কেন, শুটকি মাছ না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তবে যেহেতু শুটকি মাছ নেই, কিছু আর করার নেই, যেরকম ভাবে আছে সেরকম ভাবেই আর কি রান্নাটা সারতে হবে। তো মাকে বলছিলাম যে এরকম ভাবে রান্না করব। তো মা বলছিল যে মামামকে নাকি স্কুল থেকে আনতে যাবে, কেউ দিয়ে আসে কেউ নিয়ে আসে। আজকে যেহেতু আমি দিয়ে এসেছি তো মাকে বললাম যে তাহলে তুমি গিয়ে নিয়ে আসো। আর মামামের স্কুলে মা কোনোদিন যায়নি, তাই বলছিলাম যে তুমি আজকে গিয়ে দেখতেও পারবে স্কুলটা আর মামামকে নিয়েও আসতে পারবে। আমি এই যে কচুর লতুগুলো এখানে বেছে নিয়ে নিলাম, আর এই যে নোংরাগুলো এই গাবলাটার মধ্যে রাখি, এখন ওখানে ফেলে দিয়ে দেবো। আর মায়ের রান্না কিন্তু প্রায় আর কি কমপ্লিটের দিকেই, ভাত হয়নি। তবে এই যে এখানে দেখো শাক হয়েছে, কলমি শাক, এখানে হচ্ছে ডাল, অন্ধকার দেখা যাচ্ছে না, ডাল কচুর লতি, তারপরে ভাত বসাবে। যেহেতু আমরা বাড়ির চালের ভাত খাই, আর যদি সকালবেলা মানে সকাল বলতে কি সকালে তো আমাদের সিদ্ধ ভাত রান্না হয়ই, তবুও যদি একটু সকাল টাইমে যদি মনে করো যে তাড়াতাড়ি করে যদি ভাতটা বসিয়ে দিই তাহলে অনেকটা রাত করে যখন খাই তখন না ভাতগুলো কীরকম যেন একটা গন্ধ বেরোয়। তার জন্য মা আগে সবজিগুলো রান্না করে নিয়ে নেয়, তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে দেয়। তো মা এদিকে ডাল আর শাক, মানে শাক বলতে কলমি শাক রান্না করেছে। তো আমি বললাম কি যে কচুরলতিটা আমি গ্যাসের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়ে দিলাম, আর এখন আমি উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দেবো। আর এই গরমের মধ্যে রান্নাঘরে কতক্ষণ থাকবে বলো, রান্নাঘরে তো থাকতেই ইচ্ছা করে না, আর বিশেষ করে উনুনে রান্না করলে তো আরো বেশি করে গরম লাগে। তো মাকে বললাম যে কতগুলো চাল নিব, তো মা বলে দিয়ে দিল। আর আমি চালটা মেপে নিয়ে আসলাম ঘরের থেকে, মেপে নিয়ে এখন চলে আসলাম কলের পাড়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আমাদের উনুনের হালাত তো একদম খারাপ হয়ে যাচ্ছে, উনুন একদম ভেঙে ভেঙে পড়ছে। তো কিছু করার নেই, কারণ উনুনটা যত ভালো করার চেষ্টা করছি আবার ভেঙে ভেঙে পড়ছে। তো মায়ের দিকে তো পাশে ইট দিয়েছে, ইট দিয়ে ওরকমভাবে চালিয়ে নিচ্ছে। মা বলছে যে বর্ষার কয়েকটা মাসে আছে, বর্ষাটা শেষ হলে পরে ভালো করে উনুনটা তারপরে বানাবো। বর্ষার দিন মানে সব দিক দিয়েই কিন্তু কষ্ট, ওই উনুন জ্বলে না, উনুন ড্যাম হয়ে থাকে, তার মধ্যে আবার উনুনও ভেঙে পড়ে। তো আমি চালটা ধুয়ে নিয়ে এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দেওয়ার পরে দেখি যে জলটা কম হয়ে গিয়েছে। তো মাকে বললাম যে এখন জল দেবো, বললে কি হ্যাঁ দিয়ে দে। তো তার জন্য এই যে জলটা দিয়ে দিলাম। তো এইদিকে ভাতের মাড় আমি ছেঁকে নিয়েছি, তারপরে এখন এই যে কচুরলতিটা রান্না করছি, ওই গ্যাসের মধ্যে সেদ্ধ করে নিয়ে নিলাম আর উনুনের মধ্যে এখন রান্না করছি। আজকে আমাদের দুপুরের রান্না হচ্ছে ডাল, তার সঙ্গে হচ্ছে কলমি শাক ভাজা, আর হচ্ছে এই যে কচুরলতি রান্না, এগুলোই আজকে, আর কোনো কিছু নেই।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন করছি একটুখানি রেস্ট। আর মামাম গেছে ওর মিমিদের বাড়িতে, আর মা গেল এখন আনতে। দুপুরবেলা কে বলো তো ঘুরতে যায়, যখনই গেট খোলা থাকবে বাস দৌড়ে একদম মিমির বাড়ি না হয় ওর মামানদের বাড়িতে যায়। তো মা এখন আনতে গেল, কারণ ওকে যদি আনতে না যায় তাহলে ও আসতেও চাবে না আর ঘুমাবেও না। তখন যখন মানে রাত্রিবেলা পড়াতে বসাবো তখন শুধু ওর মানে চোখ বন্ধ করবে, বলবে মামা আমার ঘুম পাচ্ছে। তার জন্য একটু হলেও ওকে আজকে ঘুম পাঠাতেই হবে। প্রত্যেক দিন তো ঘুমায়, অনেক বায়না করে আর কি ঘুম পাঠাতে হয়। বাড়িতে গেলে অতটা বায়না করে না, দুদিন বাড়িতে আসলে ঘুমাতেই চায় না, অনেকটা আর কি বায়না করে। তো চলো একটুখানি এখন রেস্ট নিয়ে নিই। রেস্ট আর কি, এখন এডিটে বসবো। লং ভিডিও এডিট এখনও আমার বাকি আছে, এডিট করব, ভয়েস দেবো। রেস্ট নেই, রেস্ট এখন আর করা যাবে না, পরে একদম করব। তবে মামামের জন্য কিন্তু একটু চোখ বন্ধ করে থাকতেই হবে। আমি যদি মোবাইল টিপি বা মোবাইল দেখি তাহলে কিন্তু ও ঘুমাতে চায় না। আমি চোখ বন্ধ করে থাকবো, মাও চোখ বন্ধ করে থাকবে, তাহলেই ও ঘুমাবে। জোর জবস্তি মামামকে ওর মিমিদের বাড়ি থেকে নিয়ে আসলো। নেওয়ার পরে এসে দেখো ঘরের কি অবস্থা করলো। কতগুলো এক বোতল জল ঢেলে দিয়ে দিল এই মেঝের মধ্যে। তো ওইখানে আমি কাপড়টা দিয়ে রাখছিলাম, তো এখন মুছে নিয়ে নিচ্ছি। এরকমই দুষ্টুমি করে বাড়িতে আসলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।